কি হয়েছে? চুলটা হ্যাঁ নষ্ট কি বলছিলাম সরে আয়, সব সময় এরকম করলে হয় মাম্মাম? আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই দেখো একদম সকালবেলা, এখন 5:30 বাজে। উঠে একদম 4:30 উঠেছি, উঠে রেডি হয়ে নিয়েছি, তার মায়ের কাছে পুজো দিতে যাবো। তো সকলেই রেডি, চলো বেরোবো, তারপর দেখাচ্ছি সব। এই সবাই এসো, দাদা বেরিয়ে পড়েছে। ওমা ও বাপি এসো, এসো না, চলে আয়। না কেউ জুতো পরিনি। কি পড়লে পড়ো, ছোটও পড়েনি। আস্তে আমি ধরে আছি, তোরা নাপ সবাই। জুতোটা রিসেপশনে ঢুকিয়ে দাও বাপি, এইখানে ঢুকিয়ে দাও, জুতো পরে গেলে লাভ নেই। একটা পাশে রেখে দাও, চলে আসবো আমরা তাড়াতাড়ি আজকে। আমরা খালি পেয়ে যাচ্ছি সবাই, আমি খালি চলে এসেছি। কি দারুণ ওয়েদার, দারুণ। বেশ হালকা একটা মেঘলা মেঘলা ভাব আছে, অপূর্ব। ও টোটো আসছে, বাড়িদের কাছে চলে এসে। সবে আলোটা ফুটেছে, কি সুন্দর লাগছে ওয়েদারটা। চলো চলে এসো, সব এই সাইডটা চলে এসো। কম দামে দিয়ে দিচ্ছে ডালা। কি অবস্থা ধীরে
কই আরেকটা কই মুখখানা দেখো, সকালবেলা স্নান করতে হয়েছে, আমার প্রচন্ড খাপ্পা। দেখো দেখো দেখো, ও বাবার উপর খাপ্পা, আচ্ছা আমার উপর না। আর একজন এখানটা থেকে সরলে হবে না, জানো, এখানটা থেকে সরা যাবে না, বাবাকে দেখিয়ে নিতে হবে। ও বাপি দেখো এখানটা কাটা আছে, চলে এসো। সবাই বলছে এক সুরে, দেখেছিস ওইখানে ওরা ছিল, ওরাও বলছে 2 ঘন্টাই হয়ে যাবে। হ্যাঁ 2 ঘন্টায় হবে। 2 ঘন্টায় হবে না বাপি? হয় নাকি? 9:30 পৌনে 10টা বাজবে। কটায় ইয়ে করেছি। আরে ওর গলায় ব্যথা হয়েছে, ভালো করে বলতে পারছে না। ওমা বল দাও তোমার। আগে সময় লাইনে আছে, কোথায় জানাবে। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে অনেকটাই লাইন পড়েছে, তো সময়টা কেটেও গেছে, যেহেতু আমার সোনারা আছে, ওদের সাথে মজা করতে করতে সময়টা কেটে গেছে। আর এবার যেটা হবে, এখন নতুন নিয়ম করেছে, যেটা মায়ের মন্দিরে মায়ের কাছে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, ওই জন্য আর ওই ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। পুজো দিয়ে বেরিয়ে এসে এই যে আবার দেখো তোমাদের কাছে কথা বলছি। মানে এবার ওর যেহেতু মোবাইলটা নিয়ে ঢোকাটা নিষিদ্ধ হয়ে গেছে, মোবাইলটা জমা দিয়ে যেতে হচ্ছে, তার জন্য একটা উপকার কী হয়েছে, একদম মায়ের মন্দির মানে মায়ের গর্ভগৃহে ঢুকে না, মানে শান্তি করে মাকে দুদণ্ড দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল ব্যাপার এটাই হয়েছে। তারপরে যে ভোলে বাবার মন্দিরগুলো আছে, তাতে ভোলানাথের মাথায় জল ঢালার জন্য ঢোকা হয়েছে। আর প্রায় 2.5-3 ঘন্টা মতো আমাদের পুজো দিয়ে সব কিছু কমপ্লিট লেগেছে। এবার বিশ্বাস করো কোনো রকম বোর ফিল হয়নি, দারুণ লেগেছে। মানে ওই দাঁড়িয়ে থাকবো, ওই মায়ের মুখটা দেখবো, এরই একটা আলাদা অনুভূতি, জানো তো। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে আবার এদিকে এসেছি। আসতে পাবো না, দেখি ঘোরো তো। কিন্তু ভালোই তাড়াতাড়ি হয়েছে, খুব বেশি লেট হয়নি। খাওয়া হবে, তোমার কাছে গিয়ে ফোন করবো, বেরিয়ে আসবে, রেডি হোক, বেরিয়ে যাওয়া হবে। ঠিক আছে।